আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটু ভিন্ন কিছু দেখাবো। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ঘাসের জমি নাই, আবার কেউ বলেন যে আমার ঘাসের জমি আছে কিন্তু বছরে প্রায় ৫ থেকে ৬ মাস সেই জমিতে পানি জমে থাকে। আমি কোন ধরনের ঘাস চাষ করতে পারি আমার ছাগলের জন্য? তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ধনচা গাছ। অনেকে এই ধনচা গাছ খড়ির জন্য চাষ করেন, আবার কেউ কেউ তার জমির উর্বরতার জন্য চাষ করে জমিতে চাষ করে মাটির সাথে মিশিয়ে দেন যাতে করে মাটির উর্বরতা বাড়ে। এটি এক ধরনের উৎকৃষ্ট জৈব সার হিসেবেও কাজ করে। কিন্তু অনেকে জানেন না এই ধনচা পাতায় কি পরিমাণ প্রোটিন, ভিটামিন এবং ক্যালসিয়াম আছে। সারা বিশ্বে যত ধরনের ঘাস আছে তার মধ্যে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় এই ধনচা গাছের পাতায় এবং আলফা আলফা ঘাসে। যেহেতু আমাদের দেশের আবহাওয়ায় আলফা আলফা ঘাস খুব বেশি উৎপাদন করা সম্ভব নয়, তাই আমাদের যাদের এলাকায় পড়ে থাকা জমি আছে সেখানে আপনি চাইলে ধনচা চাষ করতে পারেন। ধনচা চাষ করা খুবই সহজ, শুধু জমি চাষ করে ধনচার বীজ বুনে দিলেই খুব সহজেই গাছ হয়ে যাবে। এই গাছ পানিতে হয়, আপনি যদি আপনার জমিতে পানি ওঠার আগে এই বীজ বপন করতে পারেন তাহলে পানি বাড়ার সাথে সাথে এই ধনচা গাছ পানির উপর দিয়ে বড় হয়ে যাবে এবং আপনার জমিতে যদি দীর্ঘদিন পানি বেঁধেও থাকে তাও এই গাছের কোনো ক্ষতি হবে না। এই যে দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জমিতে পানি বেঁধে আছে, কিন্তু গাছগুলো দেখুন কত সুন্দর। তাই যাদের জমিতে পানি ওঠে তারা চাইলে ধনচা চাষ করে ছাগল পালন করতে পারেন। যে জমির উর্বরতা কমে যায় ওই জমিতে ধনচা চাষ করার পরে ধনচা এত বড় বড় হয়, ছোট ছোট হয়, তখন সেটা চাষ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় এবং সেই জমির উর্বরতা বাড়ে। কারণ এই ধনচা শিকড় দিয়ে নাইট্রোজেন ছাড়লে জমির উর্বরতা বাড়ে। হ্যাঁ, এইটা মূলত এই দুইটা কারণে অধিকাংশ গ্রামে ধনচা চাষ করা হয়। এক হলো খড়ি, দুই হলো জমির উর্বরতা বাড়ানোর কারণে। কিন্তু অনেকে জানে না যে ধনচা কি পরিমাণ পুষ্টি আছে। ছাগল, ভেড়া, যারা ছাগল ভেড়া পালন করেন তাদের জন্য একটা অমূল্য সম্পদ এই ধনচা। এখন জেনে আসি কি কি পুষ্টি উপাদান আছে এই ধনচাতে। ধনচা পাতায় সাধারণত ২০ থেকে ৩০% প্রোটিন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে গাছের জাত এবং বয়স ভেদে কিছু কম বেশি হতে পারে। ভিটামিন এ, বিটা ক্যারোটিন এটি চোখের সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে রয়েছে ভিটামিন ই, ভিটামিন সি এবং ভালো পরিমাণের ক্যালসিয়াম, যা হাড়, দাঁত মজবুত রাখে এবং গর্ভবতী ও দুধ দেওয়া ছাগলের জন্য বিশেষভাবে উপকারী। এতে আরও রয়েছে ফসফরাস, যা শক্তি উৎপাদন, হাড়ের গঠন এবং শরীরের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমে ভূমিকা রাখে। আরও পাওয়া যায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজের মতো গুরুত্বপূর্ণ খনিজ, যেগুলো পশুর স্বাভাবিক বৃদ্ধি, রক্ত তৈরি, রোগ প্রতিরোধ এবং এনজাইমের কার্যক্রমে সহায়তা করে। তার মানে কি, এখানে এমন কোনো পুষ্টি নাই যে এই পাতায় নাই। আরেকটি বড় সুবিধা হলো ধনচা পাতায় তুলনামূলক ভালো পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার জাবর কাটা প্রাণীর রোমেন এবং পাকস্থলীর স্বাভাবিক কার্যক্রমকে ঠিক রাখতে সাহায্য করে এবং হজম ভালো হয়। যেহেতু এটি অতিরিক্ত পুষ্টিমান সম্পন্ন, তাই শুধু এই পাতা না দিয়ে পাশাপাশি খড় এবং ঘাস মিশিয়ে দিতে পারেন এবং এই পাতা খাওয়ালে আপনার অন্য কোনো দানাদার খাবার না দিলেও চলবে। আরো একটি সুবিধা হলো ধনচা গাছ বড় হয়ে গেলে উপরে পাতাগুলো কেটে যদি আপনি ছাগলকে খাওয়ান, নিচ থেকে আবারও নতুন শাখা প্রশাখা গজায়। যারা ছাগল গরু পালন করেন তারা ধনচা গাছকে শুধু সবুজ সার কিংবা খড়ি হিসেবে ব্যবহার না করে পশুর জন্য সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।